আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করছি ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর বিশেষ করে যারা এই ভিডিওটা দেখে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে, তাদের জন্য আমার এজাজত থাকবে। তারা কাজ করলে অবশ্যই এই তাবিজ কাজ করবে। তো তাবিজটা হইল, যে সমস্ত বোনদের বিয়ে হয় না অথবা বিয়ের ঘর আসে না, বিয়ের ঘর যদিও আসে সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সেই বিয়ে ভেঙে যায়, বিয়ে হয় না কোনোভাবেই। ওই সমস্ত বোনদের জন্যই এবং ভাইদের জন্যই আজকের আমার এই তাবিজটা আমি একটু জুম করে দেখাই বড় করে। এইটাই হলো তাবিজ। তো 1 2 3 তিনটা ঘর করতে হবে। প্রথম ঘরে চারোদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। দ্বিতীয় নম্বর ঘরে লিখতে হবে প্রথমে ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। তারপর লিখতে হবে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তারপর লিখবেন ইন তাস্তাফাতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু। তারপর লিখবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এবং মাঝখানের যে ঘরটা আছে, যার বিয়ে হয় না তার নাম এবং বাবা মার নাম সহ লিখে শেষে লিখে দেবেন যে অমুকের মেয়ে অমুকের অতি শীঘ্রই আল্লাহ তোমার রহমতের দ্বারা, আপনার কালামের বরকতের দ্বারা অতি শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাক। এই তাবিজটা লেখার পরে তাবিজটা লিখবেন অবশ্যই ভুজ পাতার মধ্যে মেশকো জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা। লেখার পর প্রত্যেকটা আয়াত যা আছে, 4টা আয়াত এখানে আছে। আমি যেই সিরিয়াল বাই বলছি প্রথম থেকে, প্রথম আয়াতটা 100 বার পড়বেন, তারপর কবজে ফু দিবেন। দ্বিতীয় আয়াত পড়বেন 100 বার, কবজে ফু দিবেন। তৃতীয় আয়াত পড়বেন 100 বার, কবজে ফু দিবেন। এবং চতুর্থ আয়াত 100 বার পড়বেন, কবজে ফু দিবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই কবজটার মধ্যে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন নাবালেগ বাচ্চা পোলাপান দ্বারা একটা আফুলা, মানে যে গাছে ফুল হয় নাই, আপাং গাছ, এই আপাং গাছকে উঠাইতে হবে। ওই আপাং গাছের শিকড় এর মধ্যে দিবেন এবং মেহেদি গাছের শিকড় কবিরাজ নিজে উঠাইতে পারবে যে কোনো সময়। এই দুইটা শিকড় সহযোগে এই কবচটা ভালো করে ভাঁজ করে রূপুর তাবিজে দিলে বেশি ভালো হয়, তা না হলে বেলির উপর তাবিজের মধ্যে ভরে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করাবে। আর ওকে, আর যার বিয়ে হয় না, যাকে তাবিজটা দিবেন, তাকে একটা আমল করতে দেবেন। ফজর নামাজের পরে ইয়া ফাত্তাহু 41 বার নামাজের সুরতে বসে ডান হাতের উপরে বাম হাত রাখিয়া ইয়া ফাত্তাহু 41 বার আমল করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 40 দিনের ভিতরে ওই সমস্ত ছেলে এবং মেয়েদের বিবাহের সুব্যবস্থা হয়ে যাবে। তো ইনশাআল্লাহ সকলেই যারা যারা কাজ করেন, কবিরাজ ভাই যারা আছেন, কবিরাজ ছাড়াও যারা আছেন, নিজের কাজ নিজেই করেন, ইনশাআল্লাহ রেজাল্ট মিলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।